জটিলতা, কৃত্রিমতা আর এআই এর পরাধীনতা ছেড়ে বেরিয়ে পড়েছিলাম ঈশ্বরের উদ্দেশ্যে। কিন্তু ক্রমশ যেন খুঁজে পাচ্ছিলাম নিজেকে। শারীরিকভাবে সুস্থ না হন তো মানসিকভাবে হতে পারবেন না। হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমার নয়, এটা স্বামীজি বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছে। হোটেলের আরাম আর সমতলের মসৃণতা ছেড়ে পার্বত্য দুর্গম পথের অ্যাডভেঞ্চারে আমরা কিভাবে ধীরে ধীরে পৌঁছে যেতে লাগলাম, তার সমস্ত গল্পটা কিন্তু থাকছে আমাদের এই মানি মহেশ কৈলাস যাত্রার সম্পূর্ণ সিরিজে। তাই এর আগে দুটো ভ্লগ দেখে না থাকলে অবশ্যই দেখে নিন কিভাবে আমরা কলকাতা অমৃতসর হয়ে হিমাচল প্রদেশের চাম্বা পেরিয়ে ভরমোর পর্যন্ত চলে এলাম। হর হর মহাদেব। আজকে আমরা ভরমোর থেকে যাব ব্রহ্মাণী মাতার মন্দির দর্শন করতে এবং সেখানে প্রণাম করে আজকে চলে যাব আমরা হটসর, এবং হটসর থেকে আমাদের মানি মহেশ কৈলাসের পায়ে হাঁটা পথ শুরু হবে। ওই কৈলাসের ওই পর্বতের একটা সাইড থেকে, মানে আমরা যদি এইভাবে তার দিকে মুখ করে দাঁড়াই, তার রাইট সাইডে, মানে আমাদের রাইট সাইডে দেখা যাবে একটা ঘাঁজ আছে, সেখান থেকে একটা মণির দর্শন পাওয়া যায়। তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে আগামী এপিসোডগুলো তোমাদের মিস না হয়ে যায়, এবং এর আগের এপিসোডগুলো যারা দেখোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নাও। সমস্যাটা হলো তারপরে তখন কি তুমি অসুস্থ বোধ করছিলে? না, স্যার আমাকে ইনস্ট্রাকশন দিল যে ওদের সাথে একটু থাকার। যে থেকে যাবো আমি এখানে, আমায় ছেড়ে চলে যাও। না, আমি এই কারণেই বলছিলাম আমি একটু বিশ্রাম করে নিই। হর হর মহাদেব। তো শুভ সকাল। তো এই হচ্ছে আমাদের রুম, আর রুমের কাছ দিয়ে দেখতে পাচ্ছেন যে কি দেখা যাচ্ছে, কি দৃশ্য দেখা যাচ্ছে। উল্টো দিকে পাহাড়, পাহাড়ের চূড়ায় বরফ পড়েছে, কারণ গত 2-3 দিন ধরে যে বৃষ্টিটা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি। এবং খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সিকিমে, মানে নর্থ বেঙ্গলে এবং সিকিমে ঘটে গেছে, যা আমরা খবর পাচ্ছি। তো এখানেও কিন্তু ওয়েদার খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে কিন্তু পাহাড়ের ওপর তুষারপাত হয়েছে, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড রয়েছে, সেটা বলে বোঝাতে পারবো না। এখন যাচ্ছি ব্রহ্মাণী মাতার মন্দিরে পুজো দিতে। সেখানে আমরা প্রণাম করে আমরা ওখান থেকে আবার ফিরবো আমাদের এই হোটেল মানি মহেশ। এবং হোটেলে ফেরার পর আমরা কিন্তু আবার এখান থেকে আবার অন্য ছোট গাড়ি করে আমরা এখান থেকে হটসরের দিকে রওনা হব। এই গাড়ি আমাদের এখানেই থাকবে, আমরা রওনা হব হটসর, এবং হটসর থেকে শুরু হবে আমাদের আসল ট্রেক। হর হর মহাদেব। প্রকৃতি মায়ের নিজের হাতে আঁকা স্কাল্পচার এবং ছবিগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম ব্রহ্মাণী মাতার মন্দিরের উদ্দেশ্যে। তার মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করে আমরা আজকে রওনা হতে চলেছি মানি মহেশ কৈলাসের উদ্দেশ্যে। হর হর মানুষজন, প্রকৃতি, ভূপ্রকৃতি কত দ্রুত নিজের রূপ পাল্টাতে পারে তা এখন বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছিলাম। অক্টোবর আমরা এখন পৌঁছে গেছি ব্রহ্মাণী মাতার মন্দিরে। গত 2 দিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তার ভিডিও দেখিয়েছি আপনাদের, আরও দেখাবো। কিন্তু এখন আজকে সকালে যেমন বললাম বা দেখালাম যে সকাল থেকে বেশ ভালো সুন্দর রোদ উঠেছিল, ওয়েদার বেশ সুন্দর। দূরে পাহাড়ের ওপরে কিন্তু প্রচুর তুষারপাত হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা যেখানে ট্রেকে যাব সেখানেও কিন্তু তুষারপাত হবে বা হচ্ছে, আমরা যা খবর পেয়েছি। তো আমরা কিন্তু এখন ব্রহ্মাণী মাতার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি। হয়তো হাতে সময় থাকলে ট্রেক করে ওঠা যেত, 1-1.5 ঘন্টা টাইম লাগতো, বাট আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছি। সবাই আমরা এখানে দেখতে পাচ্ছ, গাড়ি থেকে নেমে আপাতত একটু ছবি তোলা হচ্ছে। তুষারাবৃত পর্বত চূড়ার অসাধারণ এখানের ভিউ। আর আমরা কিন্তু আগেও বলেছি, আর তোমাদেরকে এই রাস্তা বরাবরই আমাদের যেতে হবে।
আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব ভালো ওয়েদার ছিল, কিন্তু জানি না ভগবান কি বলছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। উপরে কিন্তু এরকম কুণ্ড করা রয়েছে, আর এই হচ্ছে মন্দির। ভূপৃষ্ঠ থেকে ৯,০০০ ফিট উঁচুতে অবস্থিত ব্রহ্মাণী মাতার এই প্রাচীন মন্দির, যা নিয়ে রয়েছে প্রচুর ইতিহাস। তো আমরা এখানে কিন্তু জুতো খুলে এখন মন্দিরে প্রবেশ করব, পুজো দেবো। মাতার মন্দিরে আমরা পুজো দিয়ে আরতি করে আমরা এই আবার আসছি। এসে আমরা এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে এই ঠান্ডায় খালি পায়ে থাকা যাচ্ছে না, তো কোনো মতে জুতো ফুতো পরে আমরা আবার এখান থেকে রওনা হব, হোটেলে ফিরবো, ওখানে জাস্ট ব্রেকফাস্ট করব, তারপর আবার ওখান থেকে আমরা হাটসারের উদ্দেশ্যে যাত্রা করব এবং হাটসার থেকে আমাদের ট্রিপ শুরু। তো এখন পাক্কা 9:55 বাজে। আমরা মন্দির থেকে ফিরে আবার হোটেলে ফিরলাম। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা ফাটাফাট কিন্তু হাটসারের জন্য বেরিয়ে যাব। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। 11:54 বাজে। আমরা কিন্তু এই ফোর্স গাড়িতে আবার লাগেজ তুলে যে জিনিসপত্রগুলো যাবে, যেমন টেন্টের ব্যাগ, ফুড ব্যাগ, যা যা আছে সেগুলো সব কিছু তুলে নিজেদের সব লাগেজ একটা স্যাকে নিয়ে, ছোট আমার কাছে দুটো আরও পাউচ রয়েছে, একটা স্যাক রয়েছে, যতটা সম্ভব কম লাগেজ এবং একদম নেসেসারি লাগেজগুলো নিয়ে বাকিগুলো আমরা আমাদের ট্রাভেলার গাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়ছি ট্রেকে। আর আমরা যাবো এখন হাটসার থেকে ট্রেক আমাদের শুরু। সাথে থাকো। হর 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 হর। হাটসার থেকে কিন্তু পায়ে হাঁটা পথে আমাদের আসল ট্রেকিং শুরু। আর এখানে গিয়ে জানতে পারলাম আমরা একটা অন্য ঘটনার কথা। কয়েক মাস আগে ঘটে যাওয়া এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা একটি হড়পা বানে এখানের মানব সভ্যতা থেকে শুরু করে দোকানপাট, রাস্তাঘাট সব কিছুকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে আমাদের এই ট্রেক আরও কঠিন হয়ে উঠতে পারে। এর বর্ণনা কিন্তু আমাদের পরের এপিসোডগুলোয় থাকছে, তাই অবশ্যই সেই এপিসোডগুলো দেখতে ভুলবেন না। তো 12:43 আমরা পৌঁছে গেছি কিন্তু হাটসার। আর এই হাটসার থেকে আমাদের যাত্রা শুরু হবে। এখানে দেখতেই পাচ্ছ যে এই রাস্তা ধরে আমরা এসছি এবং এইখানে নদী কিভাবে নেমেছে এবং নদীর গতিপথও কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেছে। আমরা চলে এসছি এবং এখন
এই লাঠি বরাবর এই রাস্তা দিয়ে আমরা আজকে 6 কিলোমিটার ওপরে, পুরোটাই চড়াই পথ, তাই 6 কিলোমিটার ওপরে ধাঞ্চ অবধি আমরা পৌঁছবো। যদিও সেখানে কিন্তু খুব বরফ পড়ে রয়েছে, মানে সেখানে আগে থেকেই বা সেখান থেকেই বরফ পড়া স্টার্ট হয়ে গেছে, আর ওপরে তো পুরো সাদা। তো দেখো ছবিতে, স্ট্রেট আমরা এখান থেকে উঠে 6 কিলোমিটার দূরে আমরা ধাঞ্চ অবধি পৌঁছবো। দূরে যে পিক রয়েছে পুরো সাদা, এই আমাদের যাত্রাপথ। আর এখানে যে লাস্ট যে পুজোর আগে যে হিমাচলে যে বন্যা বান হলো, সেই বন্যায় কিন্তু এই জায়গায় পুরো নদী পাথর সব কিছু এনে ভেঙে চুরে এই জায়গা কিন্তু একদম তছনছ হয়ে গেছে। আর এইখানে কিরম ল্যান্ডস্লাইড হতে পারে বা এখানে কিরম পরিস্থিতি বুঝতেই পারছো। পুরো জায়গা কিন্তু মানে জাস্ট মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে কিছুদিন আগেই এইখানে বড় সড়ো বান এসে বড় সড়ো বন্যা হয়ে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল হয়তো। আমরা ঠাকুরের নাম নিয়ে, ঈশ্বরের নাম নিয়ে আমরা শুরু করছি যাত্রা। সাথে থাকো অবশ্যই। আবার বলি, জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করো। তার সাথে ইনস্টাতে পাঠক সৌম্যদীপ আমার পেজ রয়েছে, আর ফেসবুকে সৌম্যদীপ এক্লিপস পাঠক আমার নিজের প্রোফাইল, আর সৌম্যদীপ পাঠক ফটোগ্রাফি আমার পেজ, এবং জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট আমার পেজ। অবশ্যই লাইক করে ফলো করে দিও। পাহাড়ে শ্রীলোকেশ যথারীতি দুটো ব্যাগ ক্যারি করে আসছে এরকম। এবং ওই মণি মহেশের দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে মৌন থেকে, মানে সেখানে কোনো কথাবার্তা নয়, আমরা ধ্যান করব মৌন থেকে, সেখান থেকে একটা মণি। এবং যেই ব্যাখ্যাটা রয়েছে, বলা হয় যে ওই কৈলাসের ওই পর্বতের একটা সাইড থেকে, মানে আমরা যদি এইভাবে তার দিকে মুখ করে দাঁড়াই, তার রাইট সাইডে, মানে আমাদের রাইট সাইডে দেখা যাবে একটা ঘাঁজ আছে, সেখান থেকে একটা মণির দর্শন পাওয়া যায়। তো আমরা মনে করি যদি তার এই আমাদের রাইট সাইড হয়, যদি আমরা ঘুরে দাঁড়াই, শিবের এটা হচ্ছে বাঁ কাঁধ হবে, তাহলে তো সেখান থেকে একটা দর্শন পাওয়া যায়। এবং আমরা মনে করি যে এইটা ব্যাখ্যা হচ্ছে সাপের মাথায় ফোনায়, মানে সাপের মণির একটা ব্যাখ্যা থাকে। তো আমরা ধারণা করি সেই সাপের মাথার মণিটাই ওখানে এরকম জল করছে। এবং আরো নানা রকম ব্যাখ্যা আছে এখানে, সবকিছু দ্বারা আমরা এইভাবে দেখতে পাই না, সাধুদের থেকে শোনা এবং কিছু লোককথা মেনলি, এবং কিছু জিনিস দেখা, গিয়ে ফিল করা, সেটা তো নিশ্চয়ই প্রত্যেকটা পাহাড়ে প্রত্যেকটা ট্রেকিং রুটে থাকে। এটা হচ্ছে ফার্স্ট। এবং সেকেন্ড, আমি বলবো রুটটা খুব অসাধারণ একটা রুট, কিন্তু কোনো সময় আপনি পাহাড়ি রুটে ওইভাবে বলতে পারবেন না যে এই রাস্তা দিয়েই যাবেন তো এই রাস্তা দিয়ে আসবেন। যখন নেচার যখন ইচ্ছা তার রাস্তা চেঞ্জ করতে পারে। মানে এবার এই যে আমরা ট্রেক করেছি, সবাই মোটামুটি অন্য জায়গা দেখে গেছেন, কিন্তু ওই রাস্তা নেই। ওই রাস্তা কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের জন্য ভেঙে গেছে, রাস্তা অনেক বেড়ে গেছে। আমরা সেই রাস্তা দিয়ে গেছি, কিন্তু খুব আমরা এনজয় করেছি, সবাই খুব ভালোভাবেই গেছে। তো আমি বারবারই বলবো ফিজিক্যাল ফিটনেসটা খুব দরকার। যে কোনো ট্রেক হাইকিং এর জন্য ফিজিক্যাল ফিটনেসটা খুব দরকারি জিনিস।